বেটা গোপালকে মাছ মাংস দই মিষ্টি নিয়ে এই রাস্তা দিয়েই ফিরতে হবে। বাড়ি পৌঁছাতে পারবে না, তার আগেই হবে আক্রমণ। এই গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হলো গো? ও গোপাল দাদা, সামনে ডাকাত। সাত সকালে ডাকাত? মনে হয় খুব বোকা ডাকাত। এই গাড়িতে যা যা আছে এক্ষুনি সব আমাদের দিয়ে দাও। নইলে খেচাং ফু। গলাটা তো বটা ঘটা। কিরে, তোরা মুখে কাপড় চাপা দিয়ে ডাকাতির অনুশীলন করছিস? বাজে কথা না বলে মাছ মাংস দই মিষ্টি আমাদের হাতে তুলে দাও গোপাল, নইলে নইলে কি? হ্যাঁ, তার আগে যে অন্য মজা আছে। কি মজা? কিরে, তাল পাতা সেপাই হয়ে ডাকাতি করছিস? এই সেরেছে সেনাপতি। চল বেটা, আজ তোদের জবাই হবে। ওরে বাবারে, আমাদের ছেড়ে দাও। সেনাপতি, এক কাজ কর, ওদের আমাদের সাথে নিয়ে চলো। বাড়িতে কাজের লোকের অভাব আছে কিনা। সেটাই ভালো হবে, চলো চলো। কি এত বেলা হয়ে গেল, এখনো বেটারা এলো না। যাই তো একবার গোপালের বাড়িতে ঢু মেরে দেখি। উফ, এ কোথায় যে গেল মোটা ঘটা। বাবা বাবা, খাওয়া দাওয়া কখন শুরু হবে? এই তো জামাই বাবা জীবন, মাংসটা হয়ে গেছে, বটা মাছ ধুতে গেছে, ও এলেই মাছ ভেজে সর্ষে ইলিশ বানানো হবে। উফ, আমার যা তর্স হয়েছে না। এ বাবা, এ তো বিশাল আয়োজন। এ কি ঘটা কাঁঠাল ছাড়াচ্ছে? এই এই ঘটা, তুই এখানে কি করছিস? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন, দেখুন বিনে পয়সায় একটা আম কাঁঠাল ছাড়ানোর লোক রেখেছি। মানেটা কি? গোপাল দাদা, সব মাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি কি করব? এ কি মোটা মাছ ধুচ্ছে? হ্যাঁ, এবার সর্ষে বাটবে। আপনার সব পরিকল্পনা বানচাল হয়ে গেছে মন্ত্রী মশাই। এই সেরেছে, তার মানে গোপাল সব জেনে গেছে। পালিয়ে যাবেন কোথায়? আমাকে ছেড়ে দাও। বটা ঘটা বলেছে যে আপনি নাকি শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ পাননি, সেই দুঃখে এই কুকর্ম করতে চেয়েছিলেন। হ্যাঁ গোপাল, হ্যাঁ, এই দুঃখ কাকে বোঝাবো গোপাল? তাই